আসসালামু আলাইকুম। সচরাচর ওইভাবে কখনো ফেসবুকে কারো সম্পর্কে কোনো ব্যক্তিকে নিয়ে প্রশংসামূলক কোনো পোস্ট বা ভিডিও বার্তা দেওয়া হয় নাই। তো আজকে যে বিষয়টা নিয়ে বলতে আসছি, বিষয়টি হচ্ছে আমি বিগত অনেকদিন যাবৎ সৌদি আরবের আবার ডিস্ট্রিক্টের খামিস মুশায়েত শহরে আছি। তো এখানে অনেকদিন যাবৎ আমরা অনেক সময় হাদ্দাদের কাজ করে থাকি, যেটাকে আমাদের দেশের ভাষায় ওয়ার্কশপের কাজ বা লোহার কাজ বলে থাকে। দরজা, জানালা, এই যাবতীয় জিনিস। তো এখানে মূল বিষয় যেটা হইছে, আমরা বিগত 5 দিন যাবৎ সম্ভবত আজকে সহ এক সৌদি নাগরিকের, সৌদিয়ান আর কি, ওনার বাড়িতে আমরা চুক্তির ভিত্তিতে দরজা প্লাস হচ্ছে গিয়ে উনি হয়তো হাঁস মুরগি এগুলার জন্য একটা ঘর ছোট, আর হচ্ছে গিয়ে দেওয়ালের উপর এগুলোকে সিতারা বলে, তো এগুলোর কাজ করার জন্য আসছি। এটা অবশ্যই চুক্তির ভিত্তিতে ওনার সাথে আমাদের আগে ইত্তেফাক হয়েছে। তো বিষয় যেটা হয়েছে, উনি সম্ভবত 50 ঊর্ধ্ব, ওনার বয়স 50-এর বেশি হবে। আহ, এবং কি ওনার সাথে যতটুকু কথা বলে জানতে পারছি, উনি ওনার প্রাইম সময় ইঞ্জিনিয়ার ছিলেন আহ, কর্মবয়সে। তো এখন বয়স হয়ে গেছে, অবসরে চলে আসছে। তো ওই ওনার এই বাড়িতে দেখতেছেন আশেপাশে অনেকগুলো ফল গাছ উনি লাগাইছেন, যার মধ্যে বিভিন্ন ধরনের আপেল, এরপরে আনার, সৌদি আরবের বিখ্যাত তিন ফল, প্লাম গাছ, আরো নানান ধরনের কমলা, এরপরে লেবু, নানান ধরনের ফল গাছ উনি লাগাইছেন। বিষয়টা হচ্ছে, আমরা যখনই ওনার সাথে এখানে আমরা কাজ করতে আসি, আমরা প্রতিদিন সকালে আসি, একটু দূর থেকে আসি, আমাদের রুম এখান থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে। প্রতিদিন আসার পরে উনি গাছ থেকে নিজের হাতে ফলগুলো পেড়ে আমাদেরকে দেয়। তো এটা আসলে একটা জিনিস আমাকে অভিভূত করছে। বর্তমানে আমরা যারা মিডল ইস্টে অভিবাসী হিসেবে আছি, আমরা সচরাচর অনেকেই দেখে থাকি, বা আমি নিজেও এগুলো অনেক ঘটনা সাক্ষী আছি। এখানে সাধারণত আমরা যারা প্রবাসী আছি, অভিবাসী যারা আছি, আমরা সৌদিয়ান দ্বারা নানানভাবে আমরা ক্ষতিগ্রস্ত, তাদের সাথে কর্মক্ষেত্রে নানানভাবে আমরা হয়রানির শিকার হই। টাকা দেয় না, পারিশ্রমিক সময় মতো দিচ্ছে না, ডিউটি শেষে লম্বা সময় কাজ করায় অনেক ক্ষেত্রে দেখা যায়। তো আমরা নানান অভিযোগ দেখি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনে। এখানে আসি ওনাকে আমরা দেখতেছি যে পুরাই ব্যতিক্রম। উনি প্রত্যেক দিন সকালে উনি গাছ থেকে পেড়ে আমাদেরকে কাজের শুরুতে উনি ফলগুলা দিয়ে যাবে, এবং কি প্লাস দুপুরে খাওয়া ভালো, মোটামুটি এখানকার জনপ্রিয়। তো ওনার যে বিষয়গুলো আসলে আমাদেরকে মুগ্ধ করেছে, উনি অবশ্য ওনার সাথে আমাদের শুরুতে ইত্তেফাক হয়ে গেছে। উনি না চাইলেও আমাদেরকে নাস্তা, খাওয়া দাওয়া এগুলো না দিতে পারে। আমরা অনেক সৌদির বাড়িতে কাজ করেছি, দেখা যায় যে আমাদেরকে কখনো এক গ্লাস পানিও দেয় না ওনারা। ওনার ক্ষেত্রে দেখলাম বিষয়টা পুরোটাই ভিন্ন। উনি দিনে আমাদের জন্য 3 থেকে 4 বার নাস্তা নিয়ে আসেন, ফল নিয়ে আসেন, হাতে বানানো নাস্তা ওনার ফ্যামিলিতে থেকে বানানো। তো চায় গাওয়া এগুলো নিয়ে আসেন। ওনার যে বিহেভিয়ার, ওনার যে আচরণ আমাদের প্রতি অভিবাসী হিসেবে, লেবার হিসেবে, শ্রমিক হিসেবে, বা উনি যে আচরণ করতেছেন বিগত 5 দিন যাবত, এটা আসলেই অবাক করার মতো। আর এটা নিয়ে না বলে থাকতে পারলাম না। আমি ভাবলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, যে ভালো জিনিস, ভালো কাজ, এটা যেমন দেখতে সুন্দর, বলতেও খুব ভালো লাগে, মানসিক তৃপ্তি পাওয়া যায়। তো ওই জায়গা থেকেই আসলে আপনাদের সাথে শেয়ার করা।